ধর্মতলায় মিছিলে উত্তেজনা সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। হিট কাজের যে আঁচ, সেই আঁচ এই মুহূর্তে শহর কলকাতায় ককরোচ জনতা পার্টির তরফে এবং বাম সংগঠন মিছিলের ডাক দেয়, তার সঙ্গে মিশে যায় ককরোচ জনতা পার্টি এবং দুয়ে মিলে এই মুহূর্তে ধুন্ধুমার কাণ্ড ধর্মতলায়। যারা ছাত্র যুবরা রয়েছে এবং সিজেপির তরফে, ককরোচ জনতা পার্টির তরফে যারা আছে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। এরপরে পুলিশের দিকে জুতো বোতল, তারপরে বিক্ষোভ হটাতে লাঠি উচিত তারা পুলিশের। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, ধুন্ধুমার কাণ্ড ধর্মতলায়। সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা নিট কেলেঙ্কারিকে কেন্দ্র করে গোটা দেশ জুড়ে ছাত্র আন্দোলন এখন দাবানলের আকার ধারণ করেছে। দিল্লির যন্তর মন্তরের সামনে ককরোচ জনতা পার্টির ব্যানারের নিচে এই আন্দোলন ছোট আকারে শুরু হয়েছিল, তারপর এটা ছড়িয়ে পড়েছে গোটা দেশে। আন্দোলনকারী ছাত্র বা সিজিপি ককরোচ জনতা পার্টির দাবি কি? তারা তিনটি শর্ত রেখেছে। সেই তিনটি শর্ত না মানলে এই আন্দোলন আরো বৃহত্তর হবে এবং তাদের এই আন্দোলনকে প্রথমের দিকে কেন্দ্রীয় সরকার হয়তো একটু হালকাভাবে নিচ্ছিলেন, কিন্তু এখন অনেকটাই বেগতিক পরিস্থিতি এবং সেই কারণে মধ্যরাতে সম্ভবত দেশের প্রধানমন্ত্রীকেও সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছাড়তে হয়। আমি বিস্তারিত বলবো। আজকেরও এক প্রস্ত আলোচনা হয়েছে কেন্দ্রের দুই মন্ত্রীর সঙ্গে। সিজিপি অর্থাৎ ককরোচ জনতা পার্টির নেতৃত্বের তারা কি দাবি রেখেছে, সেই দাবি কতটা কেন্দ্রীয় সরকার শুনবে কি শুনবে না, আগামী দিন কি হবে, সত্যি কি দেশের শিক্ষামন্ত্রী পদত্যাগ করবেন, সমস্ত কিছু নিয়ে আসবো এবং এই বিষয়টা নিয়েই আমি মূলত এই প্রতিবেদন বা ভিডিওটি তৈরি করতে এসেছিলাম। কিন্তু তারই মাঝে কলকাতায় আবার ককরোচ আন্দোলনের ঝাঁঝ আছড়ে পড়েছে। ক্যাপ্টেন আমেরিকা ক্যাপ্টেন আমেরিকা ধর্মতলা আর যেতে পারবে না। এটাই ছিল মিছিল শুরুর আগে শিয়ালদা স্টেশন চত্বরের ছবি, যেখানে হাজারো হাজারো ছাত্রছাত্রী তাদের দাবি নিয়ে মিছিলে জমায়েত করেছিল। মূলত বাম ছাত্র সংগঠনগুলি এই আন্দোলনের ডাক দিয়েছিলেন এবং তার জন্য তারা শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত একটা সুবিশাল মিছিলের আয়োজন করেছিল। তার সঙ্গে যোগ দিয়েছিল কলকাতা ইউনিট বা ওয়েস্ট বেঙ্গল ইউনিটের ককরোচ জনতা পার্টির সদস্যরা, ছিল কংগ্রেসের ছাত্র সংগঠন। শুরুটা তো ভালোই হয়েছিল। অনেকের হাতে দেখছিলাম জাতির জনক মহাত্মা গান্ধীর ছবি, প্ল্যাকার্ড, অনেকের হাতে দেখছিলাম পবিত্র সংবিধানের বই, এর পাশাপাশি দেখছিলাম বি.আর. আম্বেদকরের ছবিও। শুরুটা ভালো হয়েছিল, কারণ ছাত্রদের পাশে দাঁড়িয়ে এই আন্দোলনকে সকলেই সমর্থন করছেন। নিট দুর্নীতি নিয়ে কেন্দ্রীয় সরকারের দিকে সকলেই আঙুল তুলছেন, কিন্তু শেষটা কি হলো? ধর্মতলার মুখে গিয়ে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি, যার কিছুটা ঝলক বিভিন্ন সংবাদ মাধ্যমের ফুটেজ আপনাদেরকে আমি শুরুতেই দেখালাম। একেবারে ধর্মতলায় ডরিনা ক্রসিং এর মুখে পুলিশের সঙ্গে প্রথমে ধস্তাধস্তি, তারপরে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় আন্দোলনকারীদের একাংশের সঙ্গে। আন্দোলনকারীদের দিক থেকে জুতো, জলের বোতল, ইট, ঢিল, পাথর ছোড়া হয় বলে অভিযোগ। এখনো পর্যন্ত এই প্রতিবেদন করা পর্যন্ত এরকম অভিযোগ, পাল্টা অভিযোগের খবর আসছে। আবার আরো একটি অভিযোগ আসছে বিভিন্ন সংবাদ মাধ্যমের তরফে, তাদের বিভিন্ন প্রতিনিধি যারা পেশার তাগিদে নিজেদের দায়িত্ব কর্তব্য পালন করতে যায়, এমনকি মহিলা সাংবাদিকদেরও আন্দোলনকারীদের মধ্য থেকে একটা অংশ হেনস্থা করেছে বলে অভিযোগ। এটা কিন্তু একেবারেই অনভিপ্রেত, কারণ সংবিধান হাতে আম্বেদকর গান্ধীজির ছবি নিয়ে যে মিছিল শুরু হবে, এবং মিছিলটা দুর্দান্ত একটা মিছিল ছিল, স্বতঃস্ফূর্ত একটা মিছিল ছিল, সেই মিছিলের শেষে গিয়ে কেন এমন পরিস্থিতি হবে? এটা কি এক বালতি দুধে একটু চুনা পড়ে যাওয়ার মতো নয়? দেখুন, আমি শুনছিলাম অভিজিৎ দীপকে সৌরভ দাস অর্থাৎ দিল্লিতে সিজেপি কে যারা নেতৃত্ব দিচ্ছে এই একই আন্দোলনের ককরোচ জনতা পার্টির নেতারা, তারা কিন্তু বারবার যন্তর মন্তরের সামনের মঞ্চ থেকে আন্দোলনকারীদের উদ্দেশ্যে অ্যানাউন্স করছিল, আপনারা এমন কিছু করবেন না বা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়াবেন না যাতে আমাদের আন্দোলনটা মাঝপথে বন্ধ হয়ে যায়। অভিজিৎ দীপকে বলছিলেন
একটি গণতান্ত্রিক আন্দোলন যদি শান্তিপূর্ণভাবে করা যায় সেটা অনেক সুদূর প্রসারী হয়, তার প্রভাবও পড়ে। কিন্তু যদি সংঘর্ষ বা হিংসার রাস্তা বেছে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এই আন্দোলনটা অচিরেই বন্ধ হয়ে যায়। তো আজকের বাম ছাত্র সংগঠন, সেই সঙ্গে কলকাতা ইউনিটের ককরোচ জনতা পার্টির সদস্য এবং কংগ্রেসের ছাত্র সংগঠনের সদস্যরা যে দুর্দান্ত একটা মিছিল শহরের বুকে বের করেছিল, সেটা কিন্তু ধর্মতলার বুকে গিয়ে একটু হলেও তাল কাটলো, তা বলাই বাহুল্য। আবার ধর্মতলায় ধুন্ধুমার নিয়ে সংশ্লিষ্ট মহলের অনেকেই দাবি করছেন যে ভ্যান্ডালিজম বা পুলিশের দিকে যে জুতো ছোড়া, জলের বোতল ছোড়া, এই ঘটনা নাকি যারা প্রকৃত ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত তারা করেনি। এই ভিড়ের মাঝে একদল দুষ্কৃতী ঢুকে গিয়ে আসলে আন্দোলনটাকে ভণ্ডুল করার জন্য এই কাণ্ডটা ঘটিয়েছে, যাতে আন্দোলনকারীদের বদনাম হয়। তো দু তরফেই অভিযোগ, পাল্টা অভিযোগ আছে। আমরা নিশ্চয়ই জানতে পারবো আসল ঘটনা কি ঘটেছিল। এবারে আপনাদের আমি বলি, দিল্লিতে আজকে যেটা ঘটেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আজকের বলবো না, গতকাল রাত থেকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় তিনি মেসেজটা দিলেন, ঠিক তারপর থেকে আজ দিনভর দিল্লিতে কি ঘটলো, কি আলোচনা হলো এবং এর আউটপুটটা কি বেরিয়ে এলো। দেখুন, নরেন্দ্র মোদীর মতন একজন প্রভাবশালী রাষ্ট্রনেতা, ভারতবর্ষের মতো এত বড় একটি গণতান্ত্রিক দেশের প্রশাসনিক প্রধান, সুপ্রিমো, আমাদের দেশের অভিভাবক, দেশের প্রধানমন্ত্রী, তিনি মধ্যরাতে সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করলেন এবং সেই ভিডিওটা তিনি নিজেই শ্যুট করেছেন বলে মনে করা হচ্ছে। কেন করলেন? দেখুন, নিশ্চয়ই কোথাও থেকে একটা ড্যামেজ হয়ে যাচ্ছিল বা হয়ে গিয়েছে অলরেডি, সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বুঝতে পেরেছিলেন। তাই খুব বেশি অপেক্ষা না করে তিনি একটি ভিডিও বার্তা ছেড়ে দেন, যার মূল নির্যাসটা ছিল এই ঘটনায় যারা দোষী তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হবে, তদন্তের আওতায় এনে ফাস্ট ট্র্যাক কোর্টের বিচার হবে, যাতে ফলাফল খুব দ্রুত আমাদের সামনে আসে। এর বাইরে তিনি কি বললেন, যেটা অলরেডি হয়ে গিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রিসভায় বা ক্যাবিনেটে তিনি এই প্রস্তাবটি পাশ করাবেন, যেখানে এই রকম প্রশ্নপত্র ফাঁসের মতো অপরাধীদের কঠোরতম শাস্তি দেওয়া যায়, যেখানে ন্যূনতম 5 থেকে 10 বছরের জেল, ন্যূনতম জরিমানা 1 কোটি টাকা, যেটা আগে ছিল সর্বোচ্চ 5 বছরের জেল এবং 10 লক্ষ টাকা জরিমানা। এবং এটা আজকে তিনি মন্ত্রিসভায় আলোচনা করেন। এখন সংসদে বাদল অধিবেশন চলছে, আগামী সোমবার সংসদ খুললে তিনি হাউসে এই বিলটি পাস করিয়ে দেবেন, এই মেসেজটি দিতে এসেছিলেন। এবং পরিষ্কার কেন্দ্রীয় সরকার একটু চাপে পড়ে গেছে এই ছাত্র আন্দোলনে, এবং সেই জায়গা থেকে তড়িঘড়ি একদম মধ্যরাতে এই ভিডিও বার্তাটি প্রধানমন্ত্রী দিয়েছেন। এরপরে আরো একটি ঘটনা ঘটলো যা অত্যন্ত ইন্টারেস্টিং এবং সিগনিফিকেন্ট। ওই মধ্যরাতেই মোদী মন্ত্রিসভার ক্যাবিনেটের 2 মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং, তারা যে বেসরকারি হাসপাতালে সোনাম ওয়াংচুক অনশন করছিলেন, অনশন প্রায় 26 দিন অতিক্রান্ত, সেখানে চলে যান, তার সঙ্গে কথা বলেন, আলোচনার মাধ্যমে তাকে ফলে জুস স্যুপ খাইয়ে অনশন ভঙ্গ করেন এবং সোনাম ওয়াংচুক জানান তিনি যে শর্তগুলি রেখেছিলেন কেন্দ্রীয় সরকারের কাছে সেগুলো কেন্দ্রীয় সরকার মানবে বলেই তিনি অনশন প্রত্যাহার করলেন। অন্যদিকে অনেকেই ভেবেছিল সোনাম ওয়াংচুক অনশন প্রত্যাহারের পর এই আন্দোলন হয়তো কিছুটা স্থিমিত হয়ে যাবে, কিন্তু আমরা দেখলাম এই আন্দোলন কিন্তু আরো বেড়ে গেল আজকের দিনে। সিজেপি বা ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব, তারা স্পষ্টতই 3টি শর্ত রেখেছিলেন এবং কেন্দ্রীয় সরকারও তাদের সঙ্গে আলোচনায় রাজি হয়েছিল। আলোচনার পর কি জানা গেল, তাদের 3টি শর্ত ছিল। আগে শুনুন তারা কি বলছে। और आशुतोष जब गए जेपी नड्डा जी के साथ डॉक्टर जितेंद्र सिंह जो डीओपीटी के भी मिनिस्टर है, पीएमओ के भी मिनिस्टर है, वो वहां पे मौजूद थे, साथ में उनके 1-2 ऑफिसर्स भी। हम लोगों ने बहुत साफ शब्दों में और राइटिंग में उनको बताया हमारे 3 मेन डिमांड्स। नंबर 1 क्या है? सुनाई नहीं दे रहा है? धर्मेंद्र प्रधान इस्तीफा दो। तो नंबर 1 डिमांड जो नॉन नेगोशिएबल है कि या तो धर्मेंद्र प्रधान इस्तीफा दे या तो उनको मंत्रिमंडल से बर्खास्त करे सरकार, नॉन नेगोशिएबल। नंबर 2 1 करोड़ का मुआवजा सारे फैमिलीज के लिए जिनके बच्चे इस नीट के ब्रोकन करप्ट एजुकेशन सिस्टम के वजह से आत्महत्या करके मर गए, 1 करोड़ का मुआवजा।
नंबर 3, जितने हमारे भाई बहन यहाँ पे पीसफुल तरीके से प्रोटेस्ट कर रहे थे एंड जिन्होंने ब्रुटैलिटी सहा पुलिस के वजह से एंड उनके ऊपर एफआईआर दर्ज हुआ, वो सारे एफआईआर विड्रॉ किए जाए। किसी के ऊपर एफआईआर नहीं होना चाहिए, अगर हुआ है तो वो सारे एफआईआर विड्रॉ हो एंड सरकार एक सॉवरेन गारंटी दे हमें लिखित में कि फ्यूचर में भी किसी को टारगेट नहीं किया जाएगा। रिक्वेस्ट मेरी रहेगी नरेंद्र मोदी जी से, इस्तीफा ले लीजिए सर, धर्मेंद्र प्रधान का इस्तीफा ले लीजिए। अगर आप धर्मेंद्र प्रधान का इस्तीफा नहीं लेंगे तो ये जो देश भर में युवा सड़कों पर उतरे हैं ना, वो आपका इस्तीफा मांगना शुरू कर देंगे फिर। तो स्टूडेंट्स की भी भलाई इसी में है कि धर्मेंद्र प्रधान का इस्तीफा हो जाना चाहिए, और स्टूडेंट से ज्यादा भलाई नरेंद्र मोदी की है कि धर्मेंद्र प्रधान का इस्तीफा हो जाना चाहिए। আপনারা পরিষ্কার শুনলেন ককরোচ জনতা পার্টির আন্দোলনরত ছাত্র নেতৃত্বের তরফ থেকে এদিন কেন্দ্রীয় সরকারের দুই প্রতিনিধি জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের সঙ্গে প্রায় 1 ঘন্টা ধরে বৈঠক চলে। সেখানে ছাত্ররা তাদের 3টি দাবি বা 3টি শর্তের কথা বলেন। নাম্বার 1, নিঃশর্তভাবে কোনো রকম নেগোসিয়েশন ছাড়া ধর্মেন্দ্র প্রধান অর্থাৎ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তাকে পদত্যাগ করতে হবে, এখানে কোনো শর্ত আরোপ করলে চলবে না। নাম্বার 2, নিটের দুর্নীতির কারণে বা প্রশ্নপত্র ফাঁসের কারণে যে সকল ছাত্রছাত্রীর জীবনে চরম পরিণতি ঘটেছে তাদের প্রত্যেকের ফ্যামিলিকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। আর নাম্বার 3, এই আন্দোলন করতে গিয়ে যে সকল পড়ুয়ার উপর এফআইআর হয়েছে, মামলা হয়েছে, তাদের সব মামলা প্রত্যাহার করতে হবে। শুধু প্রত্যাহার করলেই হবে না, সরকারকে লিখিত আকারে জানাতে হবে যে এখন মামলা প্রত্যাহার করলাম, আগামী দিনে যেন কারুর ওপর কোনো রাষ্ট্রীয় সন্ত্রাস বা রাষ্ট্রীয় মামলার ঘটনা না ঘটে। এই 3টি শর্ত পূরণ হলেই এই আন্দোলন তারা থামবেন। তবে সবচেয়ে বড় শর্ত হলো ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। এরপরে ককরোচ জনতা পার্টির যিনি স্রষ্টা সেই অভিজিৎ দীপকে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কি বললেন যে নরেন্দ্র মোদীজি, ধর্মেন্দ্র প্রধান যদি নিজে থেকে ইস্তফা দিতে চান সেটা আপনারা গ্রহণ করে নিন, আর তিনি যদি ইস্তফা না দেন নিজে থেকে তাহলে আপনারা তাকে মন্ত্রিসভা থেকে তাড়িয়ে দিন। আর যদি এটা না করেন তাহলে আগামী দিনে কিন্তু ধর্মেন্দ্র প্রধানকে ছেড়ে আপনারই ইস্তফা চাইবে আন্দোলনরত ছাত্রছাত্রীরা। এবং আপনি তো দেখছেন যেভাবে আন্দোলন ছড়িয়ে পড়েছে, এতে কিন্তু আপনার সরকারি বিপদে পড়বে, আপনিও সমস্যায় পড়বেন। একেবারে স্পষ্ট কোড আনকোড হুঁশিয়ারি আন্দোলনকারীদের পক্ষ থেকে। অন্যদিকে যেটা আমরা জানতে পাচ্ছি, জেপি নাড্ডা জানিয়েছেন এই আলোচনা সদর্থক হয়েছে। সূত্র মারফত খবর যে এফআইআর এর বিষয়টি যাদের উপর মামলা হয়েছে আন্দোলনরত ছাত্রছাত্রী, সেটা নাকি প্রত্যাহার করা হবে এবং যারা ভিকটিম পরিবার তাদের প্রত্যেককে 1 কোটি টাকা দেওয়া হবে, এই ডিমান্ডটা তারা মেনে নিচ্ছেন। কিন্তু শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ইস্যুটা তারা এখনো জিইয়ে রেখেছেন। তারা জানিয়েছেন আগামীকাল দুপুর 2টোর আগে তারা এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, এবং তার আগে প্রয়োজনে আরও একবার এই আন্দোলনরত ছাত্র নেতৃত্ব বা ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আর একবার তারা বৈঠকে বসবেন। অর্থাৎ আগামীকাল কি ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করবেন, নাকি তাকে পদত্যাগ করানো হবে, নাকি এমন কিছুই ঘটবে না, সেটা জানার জন্য আগামীকাল পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তবে সরকার যে এক্ষেত্রে কিছুটা নরম মনোভাব দেখাচ্ছে, চাপে পড়েই তা বলার অপেক্ষা রাখে না। তো দর্শক বন্ধুরা, আগামীকাল ঠিক কি ঘটে, নিট কেলেঙ্কারির দায় নিয়ে দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কি পদত্যাগ করবেন, কিংবা তাকে কি স্যাক করা হবে, পদত্যাগ করানো হবে, সেদিকে আমাদের নজর থাকবে। আর আপনাদের নজর থাকুক খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলে। এক্ষেত্রে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।